আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অহেতুক অসম্মানে তার প্রান্তে যাবেন না। এটা কোদালিয়া খেলা দেখার জন্য এই মাঠে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই অনুষ্ঠান করছি, শুধু দর্শকদের খেলা উপভোগ করার জন্য। সম্মানিত 35 জন নেতৃবর্গ এবং মরিপুরদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আশা রাখবো আপনাদের ইজ্জত বজায় রাখবেন। আর না হয় কুদালিয়ার মানুষ কিন্তু ঐক্যবদ্ধ, কুদালিয়ার মানুষ ঐক্যবদ্ধ। আপনারা কোন প্রকার বাজে মন্তব্য থেকে বিরত থাকেন। আমি দর্শকদের উদ্দেশ্য করে বলছি, দয়া করে আপনারা আনন্দ করবেন, কিন্তু আপনারা নিজ নিজ জায়গা থেকে করবেন। দুইটা ডিফেন্স থাকতো তাইলে খেলার সময় প্লেয়ারদের সাথে কোনো দর্শক অসদাচরণ করবেন না। আপনারা আনন্দটা করেন আপনাদের নিজ জায়গা থেকে। সেই সাথে সাথে নাইন থেকে আবার ইতিহাস এই বক্তৃতা বলে যিনি খেলে থাকেন গাজীপুরের ছেলে ইতিহাস গোল পাস মাইনাস পয়সা থেকে সেই 7 নম্বর চাষি করে ব্যাক নাম্বার 8 নম্বর থেকে অ্যাটাকিং, কিন্তু সেখানে ডিফেন্ডার সুতর কিন্তু আটকে দিয়েছে। গোল কিক, গোল বসাচ্ছেন গোলকিপার নাইম আসিফের উদ্দেশ্য করে, কিন্তু আসিফের নাকালের বাইরে সাইড লাইন অতিক্রম করেছেন স্লোয়ে। সেই ব্ল্যাক নাম্বার পক্ষে দ্রোহী সানিকে দ্রোহী করছেন। সানি অনেক জন খেলেছেন। সেই আবারও জুবাইর থেকে সুলেমান কিং পয়সা কিন্তু বল কেড়ে নিয়েছেন, মাইনাস করেছেন। দেখা যাক কি হয়। সেই 11 নম্বর চাকরি পরীক্ষা ছিল কর্নারের বিনিময়ে কর্নার ব্ল্যাক নাম্বার পক্ষে সেই 11 নম্বর চাকরি পরীক্ষা ছিল। আর এগারো নম্বর খেলোয়াড় মাসুদ কিন্তু ফিরে এসেছেন, দিয়েছেন পয়সা মনা করেছেন নাইম কিন্তু সেই 7 নম্বর জাতি পরিহিত খেলোয়াড় নাম্বার 9 না, যাই হোক গোল লাইন অতিক্রম করেছেন। গোলকিপার নাইম গোল কি করার জন্য বল বসিয়েছেন, লম্বা করে মেরেছেন আসিফের উদ্দেশ্যে। দেখা যায় আসিফ এক করে সুলেমান উদ্দেশ্যে দিয়েছেন। নাম্বার 10 সুলেমান টিম থেকে আসে আক্রমণ, দেখা যাক কি হয়। আসলে বলতে গেলে কিন্তু একটা প্লেয়ারের আল হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু আসলে এইমাত্র আমরা দেখতে পারলাম। তার লেগে কিন্তু বারবার দেখলাম দুটি শট কিন্তু আসিফের বার থেকে ফিরে এসেছে। ক্লান্তি রয়ে গিয়েছেন, ক্লান্তি। রেদন ভাই কথা বলবেন এখন আপনাদের সামনে। ধন্যবাদ। আমরা খুব প্রাণবন্ত ফুটবল প্রতিটা আজকে বেশ কিছুদিন ধরে আমরা উপভোগ করছি। আজকের এই মাঠে অনেক মিষ্টি ভাষায় কথা বলার মতন অনেক যোগ্য অধিকারী ধারাভাষ্যকাররা রয়েছেন। আশা করি তারাও একটু কথা বলবেন। তো আমরা জানাতে চাই আজকে এই ফুটবল ম্যাচে